দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন কল্যাণ কোরাইয়া ও তানজিন তিশা। মাকসুদুল হক ইমুর পরিচালনায় জামাই পরীক্ষা নামের বিশেষ একটি নাটকের শুটিং শেষ করলেন এই জুটি। শুটিং স্পট নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। চেঁচাবো না তো কি করব? মানে কর্নেল সাহেবের মাথাটা তো একদম বিগড়ে গিয়েছে। দেখো দেখো কি করেছে। রাখ, এখন দেখার সময় নেই। বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন, যদিও আজকাল এই ব্যাপারটা খুব কমই ঘটে, কিন্তু এমনই এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। রচনা করেছেন রেজাউর রহমান রিজভী আর পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাকসুদুল হক ইমু। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তোমার নামে, তাও আবার পাত্র চেয়ে। খবরদার, আর একটা বার যদি হেসেছো না, আমি একদম এখান থেকে চলে যাবো। নাটকটির মধ্য দিয়ে আবারও জুটি বাঁধলেন এ সময়ের মডেল অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা কল্যাণ কোরাইয়া। নাটকে নিজেদের চরিত্র নিয়ে কথা বললেন এই দুজন। যেখানে আমি থাকি বড় মেয়ে, আর বড় মেয়ে কখনোই বিয়ে নিয়ে সিরিয়াস থাকে না, বাট আমার আবার একজনের সাথে রিলেশনও আছে। তো আমার যে দাদু আছে, সেই দাদুটা আর কি সবসময় আমাকে বিয়ের জন্য পোক করে, অনেক ফন্দি করে এই ছেলেটার সাথে আমার বিয়ে হয়। সো ইটস এ ইন্টারেস্টিং ক্যারেক্টার অ্যান্ড স্টোরি অলসো। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি, এই ক্যারেক্টারের নাম হচ্ছে রিফাত। রিফাত হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে, শহরে বড় হয়েছে, বাবা মা গ্রামে থাকে এবং ইউনিভার্সিটি কমপ্লিট করে জব খুঁজছে আর কি। একটি মেয়ের সাথে তার প্রেম আছে, মেয়েটিও ঢাকায় বড় হয়েছে। মেয়েটি ক্যারেক্টার করছে তানজিন তিশা। জুটি বেঁধে খুব বেশি কাজ না করলেও কাজে নিজেদের বোঝাপড়া নিয়ে কথা বললেন তিশা ও কল্যাণ। এটা আমার সেকেন্ড কাজ কল্যাণ ভাইয়ের সাথে। লাস্ট একটা কাজ করলাম নেপালে। অফকোর্স অ্যাজ এ কোয়ার্টিস হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড কমফোর্টেবল, সো অফকোর্স একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। শি ইজ আ ফ্যান্টাস্টিক লেডি এবং নতুন জেনারেশনের মধ্যে অনেক প্রমিসিং এবং যথেষ্ট হার্ডওয়ার্কিং, এবং আমি মনে করি যে ওর ফিউচার অনেক ব্রাইট। নির্মাতার দাবি এটি একটি কমেডি নাটক, তবে হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সমাজের একটি বিশেষ দিক। পরীক্ষায় প্রথম হলেই ভালো শিক্ষক যেমন হওয়া যায় না, ঠিক তেমনি রিফাতের অর্থবিত্ত নেই বলে যে ও ভালো স্বামী হতে পারবে না, তা কিন্তু না। কল্যাণ তিশা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপা খান, সাখওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমু ও সিরাজ হায়দার। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি তো মেডিকেল টেকো নাই। যাও যাও, একটা সুযোগ দেন ভাইয়া। আরে যাও 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 যাও। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। ভাই, আপনাদের জন্য পরীক্ষার প্রশ্ন